আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। আর এদিকে দেখছি আমার মা রান্না উঠিয়ে দিয়েছে, আর আমিও তাড়াহুড়া করে ঘর মুছতে লেগে পড়লাম। এদিকে আমি গান শুনছিলাম আর ঘর মুছছিলাম। তবে ঘর মোছাটা একদম ইজি ছিল না। কেন ছিল না? এদের জন্য। এদের দেখুন কী যে যন্ত্রণা করে, এরা যাদের বাসায় আছে কেবলমাত্র তারাই জানে। আর সকাল থেকে ব্লগটা শুরু করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, তার মাঝখানে আর করা হয়নি। দেখুন চারপাশটা কেমন একটা ভুতুড়ে সুন্দর, তাই না? আমার কাছে কিন্তু এই ভুতুড়ে সুন্দরগুলো বেশ ভালোই লাগে। আর এদিকে সন্ধ্যা হতে না হতে ভীষণ খিদা লেগে যায়, তাই আসলাম নুডলস রান্না করবো। তাই ভাবলাম নুডলস যেহেতু রান্না করবোই, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে নুডলস রান্না করি। আপনাদের সঙ্গে কারো কারোর সাথে হয়তো মিলে যাবে, আর কারো কারোর সঙ্গে হয়তো মিলবে না। আর এদিকে আমি কিন্তু সবসময় নুডলসটাকে অনেক সবজি দিয়ে খাই, যে সবজিটা যখন ঘরে থাকে। আর হ্যাঁ, অনেক কে কে খান আমাকে জানাবেন। আমি কিন্তু অবশ্যই আলু দিই নুডলসে। আমার কাছে ভাজা আলুটা কেন জানেন নুডলসে ভীষণ ভালো লাগে। আর এই তো আমার আব্বু যেহেতু ডায়াবেটিক্স আছে, সে মোটেই আলু খেতে পারে না, তাই তার জন্য পটল দিয়ে দিয়েছি। আর এদিকে লবণ দিয়ে দিয়ে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছিলাম যে কীভাবে রান্না করি। আমি কি ওইভাবে রান্না পারি না, টুকটাক রান্না পারি, তবে হ্যাঁ খাওয়া যায়। মায়ের মতন অতটা সুন্দর হয় না, তবে একটু একটু খাওয়া যায়। আর এদিকে আমি ভেজে নিচ্ছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম। এই তো এগুলোকে আমি ভেজে নিচ্ছি, একে একে আমি পেঁয়াজ মরিচ সব দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নুডলসটা একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, কেননা আমার কাছে মনে হয় আমি ডিমের গন্ধটা সেভাবে সহ্য করতে পারি না। নুডলসটা যেহেতু ডিম দিয়ে রান্না করব, সেহেতু ঝালের পরিমাণটা একটু বেশিই দেব। তাহলে দেখা যাবে কি যে ওই ঝালটা জন্য গন্ধটা সেভাবে পাওয়া যাচ্ছে না, আমার কাছে এটা মনে হয়। তো একে একে আমি সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো এদিকে আমি ডিম দিয়ে দিয়েছি, ডিমটা ভাজা হচ্ছে। আর ওইদিকে আমি নুডলসটার জন্য একে একে পানি টানি সব কিছু রেডি করছিলাম। আর হ্যাঁ, আমি যেহেতু ম্যাগি নুডলস রান্না করব, আমি কিন্তু কখনো ম্যাগি নুডলসের পানিটাকে ফেলি না। আমি অল্প করে পানি দিই, এমন পরিমাণে পানি দিই যে আমার নুডলসটা একদম সেদ্ধ হয়ে যাবে। এভাবে একদিন খেয়ে দেখবেন, আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো ওই ভাজাভুজিটাকে নামিয়ে নিয়েছি। এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর রান্না করছিলাম, তো তাই একবারে সব কিছু করতে পারছিলাম না, তাই একটু ভিডিওটা থেমে থেমেই হচ্ছিল। আর এই তো নুডলসটাকেও দিয়ে দিয়েছি। আর এই যে আমার নুডলস রেডি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।